হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় দশম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়, তার অঙ্ক সরল সুদ কষা। আজকে আমি তোমাদেরকে 4 এবং 5 এই দুটো অঙ্ক করে সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 4 নম্বরের অঙ্কটি হলো, উৎপলবাবু তার জমি চাষের জন্যে সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। সমাধান: আসল পি সমান 3200 টাকা, এটা বলে দেওয়া আছে। আর বার্ষিক সরল সুদের হার 6%, এটাও বলে দেওয়া আছে। সময় টি সমান 2 বছর। মোট সুদ আয় এটাকে নির্ণয় করতে হবে, তার মানে মোট সুদ আয় এটা দেওয়া নেই। অতএব শর্তানুসারে কি হলো, আই সমান PRT বাই 100। পি এর জায়গায় 3200 ইন্টু আর এর জায়গায় 6 ইন্টু টি এর জায়গায় 2 বাই 100। এবারে 3200-র উপরের দুটো শূন্য আর 100-র নিচের দুটো শূন্য কেটে গেল, উপরে এলো 32 গুণিত 6 গুণিত 2, গুণ করলে দেখবে হবে 384 টাকা। এটা হলো আয় মানে মোট সুদ। অতএব সুদাসল তাকে কত শোধ করতে হবে, মানে সুদাসল। অতএব সুদাসল সমান হচ্ছে আসল প্লাস সুদ সমান 3200 টাকা প্লাস 384 টাকা সমান হচ্ছে 3584 টাকা। অতএব 2 বছর পরে তাকে সুদে আসলে 3584 টাকা শোধ করতে হবে। আচ্ছা, পরের 5-এর অঙ্কটা বলা হয়েছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে সমাধান: মনে করি শোভাদেবী পি টাকা জমা রেখেছিলেন, এটা বলে দেওয়া নেই, আসলটা বলে দেওয়া নেই, সেটাই নির্ণয় করতে হবে। তাহলে সেটাকে আমরা পি ধরে নিলাম। বার্ষিক সরল সুদের হার আর সমান 5.25%, সেটাকে আমরা দশমিক উঠিয়ে দিলাম, মানে উপরে রইল লবের ঘরে 525 বাই দশমিকের পরে দুটো ঘর আছে, তার মানে একের পিছনে দুটো শূন্য দিয়ে 100। কাটাকাটি 25 দিয়ে কাটলে উপরে হবে 25কে 525কে 25 দিয়ে কাটলে হবে 21, আর 100কে 25 দিয়ে কাটলে হবে 4, তার মানে উপরে হলো 21, নিচে 4%। সময় টি সমান 2 বছর, এটা বলে দেওয়া আছে। মোট সুদ আয় এটাও বলে দেওয়া আছে 840 টাকা। শর্তানুসারে আয় সমান PRT বাই 100, অর এখানে পি নির্ণয় করতে হবে, আসলটা নির্ণয় করতে হবে। তো পি সমান হচ্ছে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি সমান আয়ের জায়গায় বসালাম কি, মোট সুদ পাওয়া গেছে কত 840 ইন্টু 100 বাই আর বলা আমরা নির্ণয় করেছি 21/4, কাটাকাটি করে ইন্টু টাইম হচ্ছে 2। তাহলে দেখো 840 ইন্টু 100 আর নিচের যে 4, এই 4টা উপরে চলে যাবে, হ্যাঁ, বাই 21 ইন্টু 2। এবার কাটাকাটি করলে 840কে 21 দিয়ে কাটলে হবে 40, 21কে 21 দিয়ে কাটলে হবে 1, আবার 4কে 2 দিয়ে কাটলে হবে 2, নিচে 2কে 2 দিয়ে কাটলে 1, তার মানে কত হলো 40 ইন্টু 100 ইন্টু 2, তার মানে 8000 টাকা। অতএব শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা।